বকুল, তুমি তোমার মালার সাথে রাগ করছো? হ, এই রাগ আর নামবো না। হুম? হুম। মাটির চোদ সব শেষ। কেন? ওই দেখো। আসো। শোনো, তোমরা আমাদেরকে ভুল বুঝো না, আমরা দুইজন দুইজনে ভালোবাসি। হ, আমাকে ভালোবাসা ফুলের মতো পবিত্র, এর মাঝে কোনো পাপ নাই। শোনো, বসো। শোনো, কাল আমার জন্মদিন, মনে আছে তোমার? হ, মনে আছে। তুমি বকুলতলায় আসবা, আমি তোমার জন্য উপহার নিয়ে অপেক্ষা করব। আসবা তো? আসুন। যদি বাধা আসে? তোমার জন্য যদি আগুনের দরিয়া পার হইতে হয়, পার হইয়া চলে আসুন। তুই নিজের চোখে দেখছস? হ, খালি আমি না, গ্রামের সবাই নদীর পারে খাড়াইয়া সিনেমার মতো মজা করে দেখছে। আমি মালা, কই গেছিলি? বকুলের কাছে। বকুলের কাছে তোর কি? বকুল আমার ছোটবেলার খেলার সাথী। কিন্তু সে আমার দুশ্মন। সে আমার। হ্যাঁ বল, বকুল তোর কি? বকুল আমার জীবন। জীবন? বকুল যদি তোর জীবন হয়, তাইলে ওই জীবনটারে তোর চোখের সামনে জবাই কইরা ওর রক্ত দিয়া সমস্ত গ্রামটারে গোসল করায় দেব। তা তুমি পারবা, কারণ তোমার ধর্ম হইল গ্রামের মানুষের রক্ত চুষা খাওয়া, আর বকুলের ধর্ম হইল ওই রক্ত শূন্য মানুষদের তার নিজের শরীরে রক্ত দিয়া নতুন জীবন দেওয়া। বকুল মানুষের সুন্দর জীবনের কথা ভাবে, তাই ওই সুন্দর মানুষের সুন্দর মনটারে আমি আমার মনের সাথে বাইন্দা ফেলাইছি। মালা, বাবা, বকুলের ছাড়া আমি বাঁচুম না, মরিয়া যাবো। মানুষের লাইগা মানুষ মরে, এইটা মিছা কথা, মিছা কথা। না বাবা, এটা সত্য কথা। সত্যই হোক আর মিথ্যাই হোক, আজ থেকে তুই বাড়ির বাইরে যেতে পারবি না। যদি এক পাও বাড়াইছস, তাইলে আমি তোর পাও কেটে ফেলামু।